আমাদের দরকার হবে সেই সব হয়েছে। আমরা আশা করছি যে এই কর্মসূচিটা যথাসময়ে 5 তারিখ পর্যন্ত আমরা একটা তারিখ দিয়েছি যে এর মধ্যে যাতে মন্ত্রণালয়গুলো তাদের উন্মুক্ত আছে এবং এটার জন্য যেহেতু এখানে আসতে হবে না, এটার জন্য আমরা কোন ইউটিলিটিকে যে তারা তার এলাকায় তাদের যে ডিটেল প্রস্তাব আমাদের কাছে আগ্রহ প্রকাশ করে আছেন। তার নিজস্ব উদ্যোগ, তিনি অনেক আগেই এই কাজটা ধরেছেন এবং তিনি বিরাট সংখ্যক আমাদের জেনারেশন ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা 3000 মেগাওয়াট গ্রিডে দিব। আমাদের এই পরিমাণ এই বিদ্যুৎ যেগুলো যে সাশ্রয় করবো বিষয়টা তা না, আসলে এটার একটা আর্থিক মূল্য আছে। আমরা সাশ্রয় এবং যে বিদ্যুৎটা তৈরি হবে সেই বিদ্যুতের মূল্য কিন্তু আর্থিক মূল্য হচ্ছে 25,000 কোন এমিশন রিডাকশন হবে, এটাও আমরা হিসাব করেছি যে আমাদের সুবিধায় এবং আমরা যে কার্যক্রমটা গ্রহণ করেছি, সরকার যে কার্যক্রমটা গ্রহণ করেছে এই জায়গাটা এটা পূরণ করে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা। এখন এটা দিয়ে তো প্রশ্ন আছে। আপনাদের ক্ষেত্রে যদি এখানকার এই এলাকা হয় তাহলে এটা হবে আবেদন করতে হবে যেটা, এবং আমাদের সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি তখন ইউটিলিটিগুলোর একটা বিশাল ভূমিকা আছে। শুধুমাত্র আপনার ভবনে ইয়ে হবে না, লুক্রেটিভ হবে না, তো সেই জন্য আপনাদের মতো গাড়ি সংস্থার কাছে সেগুলোকে একীভূত করে তারা তখন এই হয়ে যাবে। দল নিরপেক্ষ সরকার, আমাদের কোনো দল নেই। তো এই জন্য যে মানে যে একটা যাতে একটা কি বলে নিরপেক্ষ যে নির্বাচন হয়, মানুষ যাতে নির্দ্বিধায় নির্ভয়ে ভোট দিতে পারে, তার পছন্দের প্রার্থীকে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে যারা ফিল্ডের অফিসার তারা কিন্তু মনে রাখবা এই যে 2018 সালের যে ওই যেটাকে লাইলাতুল ইলেকশন বলে, রাতের বেলা নির্বাচন, প্রত্যেকটা ডিসি কে কিন্তু ইয়ে করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। প্রত্যেকটা কি বলে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে শাস্তি দেওয়া হয়েছে এবং এই নির্বাচনের প্রক্রিয়ায় যারাই অনিয়ম করবে শাস্তি দেওয়া হবে, তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়া হবে। কারণ আগে তো হচ্ছে কি ওই এগুলো এনকারেজ করা হয়েছে, এবার কিন্তু আমরা অপেক্ষা করবো না। আরেকটা জিনিস যেটা করবে না, যেটা ইয়েতে দেখা যাচ্ছে কে জিতবে না জিতবে নির্বাচনে, এটা কিন্তু তোমাদের সরকারি কর্মকর্তার বিষয় না। যে নির্বাচিত হবে তার সঙ্গে কাজ করতে হবে আমাদেরকে, কিন্তু কে জিতবে না জিতবে এটা নিয়ে আমাদের কোনো চিন্তার বিষয় না। সরকারি কর্মকর্তা কিংবা সরকারের উপদেষ্টা হিসেবে এটা আমাদের বিবেচ্য বিষয় না। যেই জিতবে তার সঙ্গে আমরা কাজ করব। আরেকটা জিনিস হচ্ছে যে কে জিতবে এটা কেউ জানে না, কারণ হচ্ছে যে অনেকগুলো অনিশ্চয়তা আছে এখানে এই ভোটের নির্বাচনে। আওয়ামী লীগ এখন ওই যে অ্যাক্টিভিটি নিষিদ্ধ, কিন্তু তাদের তো ভোটাধিকার তো নিষিদ্ধ করা হয় না। তো তারা কাকে ভোট দেবে তোমরা জানো? কেউ? আমি জানি, কেউ জানে না। 1 নম্বর অনিশ্চয়তা। 2 নম্বর অনিশ্চয়তা 18 থেকে 25 বছর বয়স যাদের, এই গত 16 বছরে তো ওরা নির্বাচনে ভোট দেয় নাই, ওরা কাকে ভোট দিবে তুমি জানো? তাহলে কিসের ভিত্তিতে বলতেছে অমুক জিতবে, অমুক প্রার্থী জিতবে? ওই যে যারা আগে আমরা দেখছি যে ওসি সাহেবরা ইয়েরা আগে থেকে আটঘাট বাঁধে যে অমুক তো হবে ওনার সাথে, এসব ভুলে যাও। ঢাকা ইউনিভার্সিটি ইলেকশনের দিকে দেখো, যে আমাদের গ্যাসের সরবরাহে ঘাটতি আছে, 1000 MMC ঘাটতি আছে। তো সেই জন্য আমাদের সরবরাহে ঘাটতি আছে, কিন্তু তীব্র গ্যাস সংকট নাই এবং তীব্র বিদ্যুৎ সংকট নাই। কারণ হচ্ছে যে আমরা প্রত্যেক মুহূর্তে আমরা মনিটরিং করি, বিশেষ করে বিদ্যুতের জন্য যে কত লোডশেডিং হয়েছে। তো বলি দুটো জিনিস, যে কোনো জিনিস এটা ওই যে একটা বাচ্চা শিশু জন্ম হলে একটা প্রসব বেদনা হয় না, তো এরকম হচ্ছে যে কোনো উন্নয়ন প্রকল্পের একটা প্রসব বেদনা থাকে, মানুষের একটা সার্ভাইভিং হয়। কিন্তু এরপরে এই যে ঢাকায় যে মেট্রো রেল এসেছে, এখন তো সবাই খুব বাহাবা দিচ্ছে, বলছে যে হ্যাঁ মেট্রো রেল এত সুবিধা হয়েছে, কিন্তু যখন কনস্ট্রাকশন হয়েছে তখন কি অবস্থা ছিল? সবার কষ্ট হয়েছে। বলতেছিলাম বসো, তারপরে বললো যে সব অফিসে